আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের ডিম দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো নতুন পদ্ধতিতে। প্রথমে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখেছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন পেঁয়াজগুলো আমি এক সাইডে রেখেছি, বাদামি কালার হয়ে গেছে ভাজা। সাইডে রেখে 2টো ডিম ভেঙে দিলাম। এখন খুন্তি দিয়ে ভালো করে ডিমগুলোকে নাড়াচাড়া করে ভেঙে নিব। দেখুন এরকম হচ্ছে। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একে একে সব মশলা এর মধ্যে দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। আসলে মশলাগুলো সব পরিমাণ মতো দিতে হবে, কতটুকু চাল তার অনুযায়ী দিতে হবে। হলুদ দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছুই পরিমাণ মতো দিতে হবে। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। জিরা বাটা দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। দেখুন এরকম হয়েছে আঠালো ভাব। আর আমি ভাতের চাল চাল দিয়ে ভাত রান্না করি, ওই ভাতের চাল নিয়েছি এবং 3 পদের ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিলাম। আমি কালার ডাল, মসুরির ডাল আর খেসারির ডাল 3 পদের ডাল ইউজ করেছি। আপনারা চাইলে 1 পদের ডাল দিয়েও রান্না করতে পারেন, তবে 3 পদের ডাল দেওয়াতে স্বাদটা একটু বেশি হবে। আমি সবগুলো চাউল এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। দেখুন এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব চালগুলো। আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, এই কারণে একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি, যাতে পুড়ে না যায় চালগুলো বা লেগে না যায় নিচে। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। আপনারা খিচুড়িটা কিরকম খাবেন, নরম খাবেন না ঝরঝরে খাবেন সে অনুযায়ী পানি দিবেন। ঝরঝরে খেলে পানিটা একটু কম দিবেন, যেরকম চাল দিবেন তার অনুযায়ী পানিটা দিতে হবে। আমি পানি দিয়ে দিয়েছি। আমি একটু নরম নরম খাবো, বেশি ঝরঝরে করব না, এই কারণে পানিটা একটু বেশি দিয়েছি। দেখুন ফুটতে শুরু করেছে। খিচুড়ি কালারটা এরকম হচ্ছে। দেখুন চালগুলো এরকম দেখাচ্ছে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা চাইলে পোলাওর চাল দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারেন। একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম। পানিটা কমিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা আগের থেকে অনেক কমে গেছে। চালগুলো অনেকটা ফুটে এসেছে। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম।
লবণটা আমি টেস্ট করে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ পানি শুকিয়ে গেলে পরে লবণ মিশবে না, পানি থাকতেই লবণটা দিতে হবে। টেস্ট করে আপনারাও টেস্ট করে নেবেন, লবণটা ভালো করে টেস্ট করে দিয়ে দিবেন। এখন এরকম হয়েছে দেখতে, অনেকটাই পানি শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি চুলার আঁচ একেবারে লো আঁচ রেখেছি আর ঢেকে দিয়েছি। একবার লো আঁচে রেখে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর নামিয়ে নিব। দেখুন আমি নামিয়ে নিয়েছি, এরকম দেখতে হয়েছে। আমি সাথে ডিম ভাজি নিয়েছি আর মাছ ভাজা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ভর্তার সাথে এটা পরিবেশন করতে পারেন, খুব মজাদার এই খিচুড়িটি খেতে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।